বানান্য লোক আলাদা, এই ডিজাইন কাটার লোক আলাদা, আর রং করার লোক আলাদা। পার্থক্য তো অবশ্যই আছে। হাতের কাজটা দেখতে সুন্দর লাগে, আর ওই মেশিনের কাজটা দেখতে অত সুন্দর লাগে না। হাতের কাজে যে এটা ফিনিশিং দেওয়া যান উড়ামো, হাতের কাজটা মানে ঘষা দিলে ফিনিশিংটা ভালো হয়, আর মেশিনের কাজটা তো ফিনিশিংটা ভালো হয় না। মেশিনটা আলাদা সুন্দর, কিন্তু ওই যে কাজ করতে হয় ঘষার লাগে বেশি আর কি, ঘষা মাজা বেশি করতে হয়। আর হাতের কাজটাও তো ঘষা মাজা করা লাগে না। আর ওই মেশিনে করলে শিরগুলো থাকে না, যে নকশা করলে যে শিরগুলো থাকে ডিজাইনটা করলে, এই শিরগুলা যে মেশিনে করলে আর এই শিরগুলো উঠে না। মেশিনে করলে সব গোল হয়ে যায়, গোল রাউন্ড হয়ে যায়, তো ওটা ভালো লাগে না। কিন্তু যার কাছে যেটা ভালো লাগে ওটা হলো শর্টকাটের লেগা, শর্টকাটের লেগা মানুষ বুঝানোর লেগে আর কি। মানে সময় বাঁচে, টাকা কম লাগে, আর হাতে করলে তো টাকা একটু বেশি লাগে। হাতের কাজে একটু টাকাটা বেশি লাগে। যেটা যদি মেশিনে করতো এটা দেওয়া লাগতো অন্তত 300 টাকা বা 400 টাকা দেওয়া লাগতো, কিন্তু হাতে করলে দেখা যাচ্ছে 700-800 টাকা দেওয়া লাগে। প্রতিদিন হয় আল্লাহর মতে 1500, 1600, 1800, মানে কাজ বুঝি 50,000 টাকা হয়, কোনো মাসে হয় 30,000, 35,000, 40,000, 50,000, মানে কাজ বুঝে আর কি। যত কাজ বেশি করতে পারবো অত ইনকাম বেশি আর কি। এটা হলো পরিশ্রমের উপরে সব হয়। এভাবে তো কষ্ট হয়, মাজা ধরে যায়, মাজায় ক্ষয় হয়, কিন্তু তারপর এটা অভ্যস্ত হয়ে গেছে। অভ্যস্ত হয়ে গেছে, এলে করতে ভালো লাগতেছে অনেক। এখানে সব কাজই করি। এখানে ওই খাট, ওয়ার্ডরোব, ড্রেসিং টেবিল, সোফা, ডাইনিং সেট, চেয়ার, সব ধরনের কাজই হয়। এতে এনে মার্কেট নাই দেখা, আগে তো অর্ডার এই ধরনের অর্ডার পড়তো, এখন আর এই ধরনের অর্ডার পড়ে না। এখন মার্কেট নাই, মানুষ ভাবে যে ভাঙ্গা দিব, 2 দিন পরে ভাঙ্গা দিব, এর লেগে আর কি এই ধরনের অর্ডার এখন আর হয় না। এই জায়গায় যখন মার্কেট ছিল তখন এই জায়গাতে তো আমাকে এই জায়গার থেকে যে বসুন্ধরার সামনে ফান্তপথ আছে না, ওইখান থেকে অনেক লোক দোকানদার এসে এই জায়গাতে মাল বানিয়ে নেয়, অর্ডার দেয়া মানলে খাট বা ওয়ার্ডরোব, ড্রেসিং টেবিল এই জায়গাতে অর্ডার দিয়ে ওই জায়গা নিয়ে বানিয়ে বিক্রি করে। কি করবো, কাজ তো করাই লাগবো। কাজ যখন শিখছি এই কাজ তো করাই লাগবে, আর কাজ না করলে খামু কি।